আজ আমরা বানাবো এঁচোড়ের সবজি, যা আমাদের বাঙালিদের খুবই প্রিয়। তার জন্য আমি প্রথমেই কাঁঠালটাকে এইভাবে কেটে নিয়েছি এবং সেটাকে জলের মধ্যে দিয়ে তার কোয়াশটাকে ছুটিয়ে নেব হালকা হলুদ আর লবণ দিয়ে। কিছুক্ষণ আমরা এটাকে ফুটতে দেব, তাহলে কাঁঠালের যে কোয়াশটা সেটা চলে যাবে। এটাকে হালকা ফুটতে দিলেই এটা ঠিক হয়ে যায়, খেতে আর কুয়াশাটা ভাব লাগে না। আমাদের কাঁঠালের সবজির জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে। আমি এর মধ্যে নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, জিরা আর তেজপাতা আর তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কা। কড়াই চাপিয়ে দিয়েছি, এদিকে আমি কড়াইকে দিয়েছি আমি গরম হতে। অপেক্ষা করব কড়াইটা গরম হয়ে যাওয়ার। তারপরে আমরা এখানে সরষের তেল দিব। যে যেই তেল ইউজ করো, কেউ কেউ তো সাদা তেলও ব্যবহার করো, তো সাদা তেলও এখানে দিতে পারো, কিন্তু বাঙালি মানুষ বেশিরভাগই রান্না করে আমাদের সরষের তেলে। তাই জন্য আমি সরষের তেলটা এখানে, মানে টেস্টটাও ভালো আসে। সরষের তেলে রান্না করলে যে কোনো রান্নারই স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। তো আমি এখানে সরষের তেল ব্যবহার করলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিলাম তেজপাতা। হালকা নেড়ে ছেড়ে নেব, না হলে তলায় লেগে যাবে। এই সময় হিটটাকে হালকা কমিয়ে নিয়ে জিনিসগুলো দিবে। তারপরে হালকা করে তারপরে বাড়াবে নিজের অনুযায়ী, যাতে না বেশি ফুটে। কারণ জিনিসগুলো যখন তখন ফুটতে লাগে, কালো জিরা বাই ফুটতে লাগে, কাছে থাকলে গেলে অসুবিধা হতে পারে। তারপর আমি এটা কাঁঠালে দেওয়ার জন্য ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আলুটাকে আমাকে এখানে ভাজতে হবে। তেলটা গরম হলেই আলুগুলো ছেড়ে দেবো। দেখো এদিকে আমার তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এখানে আলুগুলো, কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে এখানে আমি হলুদ আর লবণ এখানে দিয়ে দিবে হালকা করে, তাহলে আমাদের ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত হালকা ব্রাউন কালার চলে আসছে আলুটার, ততক্ষণ আমরা এখানে ভেজে নেব। অপেক্ষা করবে জিনিসটাকে ভেজে নেওয়ার। এখানে তোমরা ঢেকে ঢেকেও রান্নাটা করতে পারো, তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। 5-7 মিনিট আমি অপেক্ষা করব আলুটা ভেজে যাওয়ার। এখন আমি লবণ দিয়ে দিলাম হালকা করে। আবার নেড়ে চেড়ে নিলাম ভালো করে। তেলটা এমনভাবে দিতে হবে যাতে আমার পরে সবজিতে তেলের প্রয়োজন না পড়ে। এখন যেহেতু আমি সব জিনিসগুলো দিব, তাহলে আমার জিনিসটা মেকআপ নিয়ে নেবে। পরে যদি আমি তেলটা দিই, তাহলে কি হবে, আমার সবজির ওপরে তেলটা ভেসে ভেসে যাবে। তারপর আমি যে কাঁঠালটাকে সেদ্ধ করে রেখেছিলাম, হালকা ভাপ দিয়ে রেখেছিলাম, সেই কাঁঠালটাকে আমি আলুর মধ্যেই দিয়ে দেবো। তারপরে এটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপরে দিয়ে দেবো হালকা হলুদ, যেরকম সবজিতে লাগে হালকা পরিমাণে হলুদ এখানে আমরা ব্যবহার করব। তারপরে আমি 2-4টা পেঁয়াজকে এইভাবে বড় বড় করে কেটে রেখেছিলাম, সেটাকেও আমি মিক্স করে দিব। আর যেই মশলাটা আমি আগেই তোমাদের দেখালাম, ওটার মধ্যে হালকা লবণ দিয়ে সেটাকে গুলে নিয়ে তারপর আমরা কাঁঠালের সবজির মধ্যে দিয়ে দেবো। কাঁঠালের সবজিতে অল্প পরিমাণে মশলা ইউজ করলেও খেতে অসাধারণ স্বাদ হয়। তো এখানে তোমরা হালকাই মশলা ইউজ করবে, বেশি দিবে না, নাহলে মশলা লাগবে খেতে। তারপর আমি এর মধ্যেই হালকা গরম মশলা ছিটিয়ে দিলাম। তারপরে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। মশলার যে কাঁচা ভাবটা সেটা যাতে চলে যায়, 2-3 মিনিট ধরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভালোভাবে দেখো আমি নেড়ে চেড়ে নিচ্ছি জিনিসটা, নাহলে তলায় বসে যেতে পারে, তখন পোড়া পোড়া একটা গন্ধ আসবে। ভালোভাবে নেড়ে চেড়ে নেবে জিনিসটাকে। মশলাটা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে হালকা পরিমাণে যে বাটিটাতে মশলা রেখেছিলাম, ওটা মশলা ধোয়া জল দিয়ে দিব হালকা করে কষতে দেওয়ার জন্য। আমাকে হালকা হালকা এখানে জল ইউজ করতে হবে, বেশি জল দিবে না, না হলে আমার এখানে কাঁচা ভাবটা মশলার থেকে যাবে।
তখন দেখবে যে জিনিসগুলো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু কাঁচা একটা গন্ধ থেকেই যাবে সবজির মধ্যে। তাই জন্য এটাকে ভালোভাবে নেড়ে চিড়ে আগে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। অপেক্ষা করবে হালকা আঁচে দিয়ে, এটাকে ভালোভাবে মশলাগুলো যাতে মানে লেগে যায় একে অপরের গায়ে, ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তাহলে প্রত্যেকটা সবজির মানে ভালোভাবে ভাজা হয়ে যাবে আর তলাতে লেগেও যাবে না। আমরা যদি ছেড়ে দিই এইভাবে তাহলে মশলাগুলো কী হবে, লেগে লেগে যাবে। যেহেতু আমি কষার জন্য জলটা দিয়েছি, তার জন্য আমাদেরকে এখানে রেগুলার হালকা আঁচে করে সেটাকে না নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে। তারপরে হালকা করে জল দিয়ে দিতে হবে, বারবার হালকা করে করে জল দিয়ে আমরা এখানে করে নেব। আর তারপরে কষা হয়ে গেলে 1 গ্লাস জল দিয়ে আমরা এটাকে ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম। দেখো আমাদের রান্নাটা দেখতে কতটা আকর্ষণীয় লাগছে, দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি। আর ফাইনালি লুকটা দেখো কি অসাধারণ লাগছে দেখতে। অবশ্যই তোমরা ট্রাই করবে, খুব টেস্টি খেতে হবে।